তো এই এইচটিএমএল কোডটা করার জন্য আমাদের আসলে একটা নোটপ্যাডে কোডটা লিখতে হবে আসলে, ঠিক আছে? তো নোটপ্যাড দুই ধরনের হয়, এমনি নরমাল নোটপ্যাড আছে, আর একটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাসে লিখলে কোডটা বেশি সুন্দর হবে, ঠিক আছে? আর নোটপ্যাডে আগের যুগের মানুষজন লিখতো আসলে, কিন্তু বর্তমানে আসলে নোটপ্যাড প্লাস প্লাসে লেখা হয়। তো নোটপ্যাড প্লাস প্লাস কম্পিউটারে আমার ইনস্টল দেওয়া আছে। আমি এখানে স্টার্ট মেনুতে যেয়ে দেখো নোটপ্যাড প্লাস প্লাস লেখা আছে, এটা ওপেন করব। এটা একটা অ্যাপস, এই অ্যাপস দিয়ে আমি আসলে কোডটা লিখবো। দেখো কিভাবে লিখতেছি। একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো, এই পেজেই আমরা আসলে আমাদের কোডটা, কাঙ্ক্ষিত যে কোড, সেই কোডটা লিখবো আসলে। ওকে, মানে এই কোডটা লিখবো আমরা, ওই যে যেটা তোমাদের দেখাইলাম আমি। HTML, ঠিক আছে? লেখা অনেক ছোট, তাই না? আমি একটু বড় করার চেষ্টা করি। কন্ট্রোল মাউস, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে না? তো এটাই আমি যে এডিটরের কথা বললাম, এটা কিন্তু একটা এডিটর, এই এডিটরে কিন্তু আমরা কোডটা লিখবো আসলে। ওকে, HTML দুটো কিন্তু একসাথে লিখবো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হবে। তারপর আছে হেড সেকশন, HEAD, হেড। তারপর হেড সেকশন ক্লোজ আছে, তাই না? তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে HEAD, হেড, হেড ক্লোজ করলাম আমরা। তারপরে কি আছে? হেডের পরে বডি সেকশন, দুটো একসাথে লিখে দেবো আমরা, BODY, বডি, BODY, বডি। আমরা একটা ভুল করলাম, হ্যাঁ। এবার আমরা যে কাজটা করবো, এই হেডের ভিতরে আছে কি টাইটেল সেকশন আছে, তাই না? তোমরা যে কোডটা দেখো, তোমার খাতায় সবার লেখা আছে আশা করি। টাইটেল সেকশনটা আমরা তৈরি করবো এখন। তাহলে এর ভিতরে দিব হলো টাইটেল সেকশন, TITLE, টাইটেল, ব্যাকস্ল্যাশ দিয়ে TITLE, টাইটেল। হ্যাঁ, টাইটেলের ভিতর কি লিখবো বলো তো? কি লিখছি? ওয়েলকাম টু ওয়েব লার্নিং। সো আমি এটা লিখি, ওয়েলকাম টু ওয়েব ওয়েলকাম টু ওয়েব লার্নিং। আচ্ছা, তারপরে হেড সেকশন শেষ। এবার বডির ভিতরে আমরা আসলে প্রকৃত কোডটা লিখবো। তাহলে এখানে কি আছে? প্রথমে H1 কে বলা হয় হেডিং 1, ব্যাকস্ল্যাশ দিয়ে H1। এর ভিতরে কি লেখা আছে বলতো? মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে আমি লিখবো মাই ফার্স্ট ওয়েব পেজ। আর তার ভিতরে লেখা আছে কি? এর ভিতরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে এই আমার আসলে কোডটা, আমি যে কোডটা লিখেছিলাম সেই কোডটা। আচ্ছা, এখনো শেষ হয়নি আমাদের, এখানে HTML ক্লোজ করতে হবে আমাদের। তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবো হলো HTML। কোড লেখা শেষ। এবার কোডটাকে আমরা সেভ করব। সেভ করার স্টাইলটা দেখো, ভালো মতো খেয়াল করো যে আমি কোডটা কিভাবে সেভ করছি। তাহলে আমি যা লিখছিলাম তাই আছে না ওইখানে? যা বোর্ডে ছিল তাই কিন্তু আছে, তাই না? এবার দেখো আমি কোডটা কিভাবে সেভ করছি। সেভ করার জন্য ফাইলে যাব। কোথায় যাব? ফাইল। দেখো ফাইলে কিন্তু আমি ধরছি ফাইল। তাহলে সেভ ফাইল অ্যাজ বা সেভ অ্যাজ আছে না? সেভ অ্যাজে ক্লিক করব। আচ্ছা, আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, এবার ফাইলের নাম কিভাবে দিচ্ছি দেখো। যেহেতু এখানে যে কোনো একটা নাম তুমি ইচ্ছা মতো দিতে পারো, কোনো সমস্যা নেই, যা খুশি নাম দিতে পারো। তো মনে করো আমি দিলাম হলো SAM, আমার নাম দিলাম। ডট, কিন্তু লাস্টের অংশটুকু কি দিতে হবে? ডট HTML, এটা অবশ্যই দিতে হবে। নাম তুমি যা খুশি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু এক্সটেনশন ডট HTML দিতে হবে, নাহলে কিন্তু প্রোগ্রাম রান হবে না, ঠিক আছে? ডট HTML দিলা। এবার সেভ করবো আমরা। সেভ।
দেখো কালার চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল না? আচ্ছা, এবার আমি কোডটা রান করবো, এটাকে মিনিমাইজ করে রেখে দিই। এটা কিন্তু মূল কোড না, আউটপুট কিন্তু এটা না। আউটপুটটা দেখো, দেখো আমার একটা, দেখো আমার নামে একটা ফাইল কিন্তু ডেস্কটপে তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু আসলে আমাদের কোড। ঠিক আছে, এটাকে আবার রান করবো, এটাকে ডাবল ক্লিক করি। এটা বলছে কি দিয়ে তুমি রান করবো, আমি গুগল ক্রোম দিয়ে রান করছি। ওকে করো। এই দেখো, দেখো চলে আসছে, আসছে না? মাই ফার্স্ট ওয়েব পেজ, দেখো হ্যালো ওয়ার্ল্ডটা একটু ছোট, আমি যেরকম দেখাইছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজটা এরকম আসছে, এবং হ্যালো ওয়ার্ল্ডটা কি আসছে তার থেকে একটু ছোট আসছে। আচ্ছা, আমি বলি কথাগুলো শেষ করি আগে। উপরে দেখো লেখা আছে ওয়েলকাম টু ওয়েব লার্নিং। তোমরা যখন ওই যে ফেসবুকে ঢোকো তখন এখানে লেখা থাকে না ওয়েলকাম টু ফেসবুক, এই কোনাতে খেয়াল করে দেখে দেখেছো? আচ্ছা, এবার যা দেখবা যেখানে লেখা থাকে সুন্দর করে ওয়েলকাম টু, হ্যাঁ সব জায়গাতে লেখা থাকে না? দেখো আমি এখন ওই জিনিসটা তৈরি করবো, ওয়েলকাম টু ফেসবুক। তাহলে এই দেখো কোড কিভাবে এডিট করছে দেখো। তাহলে এখানে ওয়েব লার্নিং এর এখানে দেবো হলো ওয়েলকাম টু, তোমাদের যেটা পরিচিত আমি সেই পরিচিত জিনিসটা করার চেষ্টা করছি। FACEBOOK, মানে ফেসবুক কিভাবে তৈরি করে, ফেসবুক কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে। ফেসবুক তুমি যদি খোলো বা ফেসবুক যদি ওপেন করতে চাও তাহলে দেখবে যে এরকম কোড আছে। ঠিক আছে, ফেসবুকে কিন্তু তোমরা বিভিন্ন কাজ টাজ করতে পারবে এটা দিয়ে। কন্ট্রোল এস, প্রতিবার চেঞ্জ করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এটাকে। আচ্ছা, তারপরে দেখো এটাকে রান করি। এই দেখো, দেখো ওয়েলকাম টু ফেসবুক, দেখছো? এটা থাকে, আমি কিন্তু নিজে বানালাম এখন। দ্যাট মিন্স আমি তোমাকে এটা বলতাছি যে এটা একটু খেয়াল করো, কোডটা একটু, কোডটা খেয়াল করো। এটার আউটপুট, এটা হলো ইনপুট, এটা হলো ইনপুটের কোড এবং এটা হলো তার আউটপুট। এই টাইটেলের ভিতরে আমরা যা কিছু লিখছি সবকিছু কোথায় দেখো এখানে লেখা আসছে। আমি এখানে যা লিখবো সব এখানে লেখা আসবে, বারে লেখা আসবে। তারপরে বডির ভিতরে আমরা যা লিখতেছি সেটা কিন্তু এখানে আসছে আসলে। H1 হলো একটা ট্যাগ, এই ট্যাগের কাজ হবে সব লেখাটা সবচেয়ে বড় অক্ষরে প্রকাশ করে। তাহলে H1 দিয়ে লিখছে তাহলে লেখাটা অনেক বড় আসছে, H2 লিখলে তার থেকে ছোট আসবে, H3 লিখলে তার থেকে ছোট, H4 5 6 পর্যন্ত যায়, এর থেকে আরো ছোট ছোট আকারে চলে আসবে লেখাগুলো। আর পি, এটা একটা ট্যাগ, এই ট্যাগের কাজ হবে, এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে কোন ট্যাগের কি কাজ। পি হলো একটা ট্যাগ, দেখো এইটা হলো পি হলো একটা ট্যাগ, এই ট্যাগের কাজ হবে নরমাল ফন্টে কোনো কিছু লেখা দেখানো। এটা কিন্তু নরমাল ফন্টে কিন্তু আমাদের লেখাটা দেখাইছে আসলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু H1 এর কাজটা ম্যাজিকটা দেখাই, একটু কিভাবে কাজ হচ্ছে। দেখো আমরা একটু কোডটা চেঞ্জ করব। তাহলে এটা H1 আছে, এটাকে আমি কপি করি, তাড়াতাড়ি হবে। কন্ট্রোল সি কপি, এখানে ধরে এন্টার, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, আমরা এটা H2 করব। H2, আচ্ছা তাহলে আমরা ফার্স্ট না, আমরা এটা নাম দেব সেকেন্ড ওয়েব পেজ 2ND। আমি এই জিনিসটা করলাম, কন্ট্রোল এস দ্বারা আবার সেভ করব, কন্ট্রোল এস চাপলে নতুন জিনিসটা সেভ হয়ে গেল। আচ্ছা, বা তোমরা ম্যানুয়ালি সেভ করতে পারবে, এখানে ধরে দেখো, দেখো সেভ, দেখো সেভ কিন্তু চলে গেছে, তখন সেভ থাকবে। আচ্ছা, আমরা আরেকটা করে দেখাচ্ছি। এবার এটাকে রান করব, রান করার জন্য এখানে দেখা যায় যে ঘড়ির মতো চিহ্ন আছে না, রিফ্রেশের মতো চিহ্ন, এটা আবার দেখা যাচ্ছে সেকেন্ড ওয়েব পেজ। কিন্তু দেখো ফার্স্ট ওয়েব পেজ সেকেন্ড ওয়েব পেজ দেখার মধ্যে তফাৎ কি, এর থেকে লেখাটা একটু ছোট। H2 দিলে আমি কি বুঝলাম যে H2 দিলে লেখাটা ছোট হবে, ঠিক আছে। H3 দিলে তার থেকে ছোট হবে, H4 দিলে তার থেকে ছোট হবে, এটা 6 পর্যন্ত চলে আসবে। আচ্ছা, আমি রান করি তাহলে, কতগুলো দিয়ে রান করে দেখাই। থ্রি ফোর, তাই না? 5 আটটা দেওয়া যাবে, এন্টার, কন্ট্রোল ডি। তাহলে H2 দিলাম, 6 পর্যন্ত কাজ করে। 3, তাহলে এটা C3 করে দিতে হবে। তাহলে এটা হবে কত ওয়েব পেজ, থার্ড, তাই না? কি ছেলেরা তোমরা চুপসে গেলে যে একদম, ভালো হয়ে গেল নাকি? নাইস। ফোর্থ, ফিফথ, এবার হলো 68। ওকে, সমস্যা নাই, ভিডিও তোমাদের কাছে থাকছে, সমস্যা কি? H4, দেখো এবার দেখো আমি এটা দিলাম হলো H5, এটা হবে H6 এবং এটা হলো H6। এবার সেভ করব। দেখো সেভ করার জন্য ম্যানুয়ালি সেভ করছি এবার, এই যে মানে সুযোগ দিলে, এই দেখো সেভ, এটা দেখো সেভ, হ্যাঁ সেভ, সেভ হয়ে গেল। আর কন্ট্রোল এস চাপলে সেভ হবে। এবার এটাকে রান করি, আবার এটাকে মিনিমাইজ করে দিলাম, এবার রান করি, দেখো রিলোড, হ্যাঁ কন্ট্রোল এস চাপলে সেভ হবে, বা ম্যানুয়ালি ওভাবে করতে পারবা। এটা রিলোড করি, এটা দেখো আসছে, লেখাগুলো ছোট হয়েছে না? এইভাবে লেখাগুলো তুমি যত দিবা তত কিন্তু ছোট হবে। এটাই হলো আমাদের H1 হেডিং এর যে কাজ,
আচ্ছা পি হেডিং এর কাজটা তোমাকে আমি দেখালাম, ঠিক আছে? পি লেখাটা নরমাল আকারে আসবে, h1 h2 h3, h1 টা সবচেয়ে বড়, h2 তার থেকে h2 তার থেকে ছোট, h3 তার থেকে ছোট, h4 তার থেকে ছোট, এইভাবে 6 পর্যন্ত যাবে, কোন কোন জায়গা 7 পর্যন্ত যায়, তবে বেসিক্যালি আমরা 6 পর্যন্ত ধরবো। এটা আসলে ব্রাউজারের উপর ভ্যারি করে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই হলো একটা ওয়েব পেজ আমরা কিভাবে তৈরি করব, কিভাবে রান করব। ভিডিও আমি স্টপ করলাম তাহলে ফাংশন